কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করা। কন্যা সন্তানকে যদি আপনি লালন পালন করেন, দুইজন কমপক্ষে, আল্লাহ কাউকে দুইজন মেয়ে সন্তান দিয়েছেন, কন্যা সন্তান দিয়েছেন, এই মেয়েদেরকে ভালো করে লালন পালন করলেন, শিক্ষা দীক্ষা দিলেন, দ্বীনি তারবিয়ত দিলেন এবং উত্তম পাত্রস্থ করে দিলেন, এ পর্যন্ত আপনি দায়িত্ব পালন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে কি বলেছে জানেন? সহিহ মুসলিমের হাদিসে আছে, তিনি বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যে ব্যক্তি দুটি মেয়েকে লালন পালন করবে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া, এভাবে নবী যদি আঙ্গুল এক্ষেত্রে তুলে দেখিয়েছেন, কিয়ামতের ময়দানে সে আসবে, আমি এবং সে এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকবো। তাহলে যারা মেয়ের বাপ তারা খুশি না বেজার? এখনো আমাদের সমাজে এরকম অনেক জাহেল মানুষ আছে যে মেয়ে একটা বেশি দুইটা হলে মন খারাপ হয়ে যায়, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই মানুষগুলো ভৎসনা করেছেন যে কিছু মানুষ আছে যখন তাদেরকে সুসংবাদ দেয়া হয় মেয়ে সন্তান হয়েছে, তখন জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, মুখটা কালো হয়ে যায়। যে জিজ্ঞেস করে, ভাই আপনার না বাচ্চা কাচ্চা হওয়ার ছিল, কি হয়েছে? 3 নম্বর মেয়ে হয়েছে। আস্তে করে বলে, কয় নম্বর মেয়ে হয়েছে? 3 নম্বর। মানে 3 নম্বরটাও মেয়ে হয়েছে, ছেলে আমার হলো না। আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি, যদি কেউ 1/2 ডজন ছেলের বাপ হয়, 1/2 ডজন ছেলের মা হয়, 1/2 ডজন না, 1 ডজনের যদি বাপ মা হয়ে গেলেন, তো এর জন্য কোরআন হাদিসে কোনো ফজিলতের কথা আছে বলে আমার জানা নেই। কিন্তু 2 জন মেয়ে সন্তানের যদি বাপ বা মা হন এবং তাদেরকে সঠিকভাবে লালন পালন করে তারবিয়ত দিয়ে তাদেরকে দ্বীনমুখী করে তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আপনি যদি নিয়ে যান, এরপরে উপযুক্ত পাত্রস্থ করে দেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওই মেয়ের বাপ মেয়ের মা জান্নাতে এরকম কাছাকাছি থাকবো ইনশাআল্লাহ। আমাদের কন্যা সন্তানদের প্রতি আমাদের বিশেষ কেয়ার থাকতে হবে, সেজন্য যে তাদেরকে দ্বীনমুখী করতে হবে, তাদেরকে তারবিয়ত দিতে হবে। তারা যদি দ্বীনমুখী হয়, সন্তান সন্ততি নেককার হবে, প্রজন্ম ভালো আসবে, তারা তাদের সন্তানকে দ্বীন শিখাবে। সর্বশেষ হলো দোয়া করা আল্লাহর কাছে, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা, আল্লাহ তোমার নবীর সাথে, তোমার রাসূলের সাথে তার কাছাকাছি আমাকে জান্নাতে থাকার তৌফিক দিও। এটা গুরুত্বপূর্ণ একটা দোয়া ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দোয়া করতে বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ, আল্লাহ আপনার কাছে এমন ঈমান চাই যে ঈমান আমার থেকে আর টলে যাবে না, যে ঈমান থেকে আমি আর মুরতাদ হব না, সরে যাব না, ওয়া নাঈমান লা ইয়ানফা, এবং এমন নেয়ামত চাই যে নেয়ামত আর আমার কাছ থেকে ছুটে যাবে না, ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ, এবং জান্নাতুল খুলদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য চাই, আমি তার নৈকট্য চাই, তার কাছাকাছি থাকতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া শুনে উনি বললেন যে কোন ভালো কাজে আমি আমার ভাই আবু বকরের সাথে প্রতিযোগিতা করে তার আগে করতে পারলাম না, সবকিছু ভালোগুলো উনি আগে করেন। অর্থাৎ তিনিও আগ্রহী হয়ে এই দোয়া করলেন এবং এই দোয়ার জন্য লালায়িত হলেন যে নবীজির সাথে জান্নাতে থাকার। আমরা দোয়া করব না ইনশাআল্লাহ? আপনার নবীজির সাথে জান্নাতের উচ্চ মাকামে তার কাছাকাছি আমি যেন থাকতে পারি, সেই সৌভাগ্য আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য জান্নাতে অর্জন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, 7টি আমলের কথা আমি আবারও বলে দিচ্ছি। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ভালোবাসা এবং তার আনুগত্য করা, তার অনুসরণ করা, তার অনুসরণ অনুকরণ, তার সুন্নাতের অন্ধ অনুকরণ যেটাকে বলা হয়, এটা তখনই সম্ভব হবে যখন তার প্রতি ভালোবাসা সবচাইতে বেশি থাকে। তাহলে নবীজির প্রতি ভালোবাসা এবং তার অনুকরণ, এটি তার কাছাকাছি থাকার জান্নাতে এর একটি কারণ। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য বেশি বেশি সালাত আদায় করতে হবে, সিজদা বেশি বেশি করে দিতে হবে। যত বেশি সিজদা দিবেন, যত বেশি সালাত আদায় করবেন,
তার তত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকার তো সৌভাগ্য হবে। নাম্বার 3, আচরণ সুন্দর করা, আখলাক ভালো করা। আচরণ মানে শুধুমাত্র মুখের ব্যবহার না, আচরণ মানে অনেক কিছু। মানুষের হক নষ্ট করলেন না, কাউকে গালমন্দ করলেন না, মুখ খারাপ করলেন না, মিথ্যা কথা বললেন না, সত্য কথা বললেন, নম্র আচরণ করলেন, বদমেজাজ দেখাইলেন না, কারোর প্রতি জুলুম করলেন না, কারোর আর্থিক বা অন্য কোনো ধরনের হক মানলেন না। এরকম যত ভাবে মানুষের সকল অধিকার আছে এটা সংরক্ষণ করলেন, পাশাপাশি আমানতদারিতা রাখলেন, আপনার মধ্যে খেয়ানত করলেন না, এবং মানুষের সাথে মুস্কি হেসে কথা বললেন, বিনম্র আচরণ করলেন, রুক্ষ রূঢ় আচরণ করলেন না। এটা যার মধ্যে যত বেশি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার তৌফিক তত বেশি হবে। এবং 4 নম্বর হলো ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। যত বেশি দুরূদ পাঠ করা যাবে মুহাব্বতের সাথে, তত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হলো ইয়েতিমের লালন পালন করা, ইয়েতিমের দায়িত্বভার গ্রহণ করা, ইয়েতিমের অভিভাবকত্ব করা। বাপ ডাক মা ডাক শুনবো অথবা আমারে পরে দেখাশোনা করবে, এই ধান্দা না। ধান্দা হবে নবীজির সাথে জান্নাতে থাকা, ধান্দা হবে আল্লাহকে খুশি করা, অন্য কারোর কাছ থেকে বাবা পাওয়া নয়। এমনকি এই ছেলে বড় হয়ে আমাকে, এই মেয়ে বড় হয়ে আমাকে লালন পালন করে খাওয়াবে, উপার্জন করে খাওয়াবে, সে আশাও থাকবে না আমি আল্লাহর জন্য ফেলে দিব। সে তার মায়ের জন্য করবে, সে তার অন্যান্য রক্ত সম্পর্কে আত্মীয়ের জন্য করবে, আমার কিছু করার দরকার নাই, আমি শুধু আল্লাহর জন্য তাকে লালন পালন করে দিব, স্নেহ মমতা দিব। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য এনে দিবে। আর 6 নম্বর হলো 2টা কন্যা সন্তান অথবা 2টা বোন, তাদেরকে সুন্দর করে স্নেহ দিয়ে মমতা দিয়ে লালন পালন করবেন। লালন পালন করার সময় নিয়ত করবেন যে আল্লাহ, আমি এই মেয়েগুলোকে একটু বেশি স্নেহ করছি, আদর করছি, ভালোবাসা দিচ্ছি, এদেরকে আমি বড় করে গড়ে তুলছি এবং পড়াশোনা করাচ্ছি, তারবিয়ত দিচ্ছি, কোরআন শেখাচ্ছি, হাদিস শিখাচ্ছি, ইবাদত শিখাচ্ছি, আল্লাহর সাথে পরিচিত করাচ্ছি। আমার একমাত্র উদ্দেশ্য আল্লাহ, এর মাধ্যমে তুমি আমাকে তোমার নবীজির কাছাকাছি থাকার তৌফিক দিও। আল্লাহ যাদেরকে কন্যা সন্তানের বাবা হওয়ার তৌফিক দিয়েছেন, কন্যা সন্তান না থাকলে বোন, তাদেরকে লালন পালন করে আমরা এই সৌভাগ্য অর্জন করতে পারি। এবং সর্বশেষ 7 নম্বর আমল যেটি, তা হলো দোয়া করা। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দোয়াটাই করতে পারেন হুবহু, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ। আল্লাহ, আপনার কাছে এমন ঈমান চাই যে ঈমান থেকে আমার কখনো মুরতাদ হতে হবে না, আমি হেদায়েত থেকে যেন চলে না যাই, এরকম অটল অবিচল ঈমান চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ। এমন নিয়ামত দিও আল্লাহ, যে নিয়ামত আমার থেকে ছিনায় নিবা না তুমি আর। ওয়া মুরাফাকাতা নাবিয়্যিন ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ। বেশি বেশি দোয়া করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7 আমল, আরো যত আমল আছে, এই সব আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন।